আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এখন পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এই পেজে রিডাইরেক্ট করবে। আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এই পেজে রিডাইরেক্ট করবে, যে বলবে যে সাইন ইন করা হয়েছে, এবার রেজিস্টার করতে। এই যে ডোমেনটা কার নামে রেজিস্টার করতে চাও, কোম্পানি বা অর্গানাইজেশন নামে, নিজের পার্সোনাল নামে। তো আমি কোম্পানি বা অর্গানাইজেশনের নামে রেজিস্টার করছি। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম, কোম্পানির নাম দিয়ে দিলাম অজানার দেশে, অজানার দেশে। তো ওয়েস্ট বেঙ্গল যে আমার অ্যাড্রেস সেটা ফিল করে দেবো, জয়নগর MAJIL 4। ওকে দেওয়ার পরে নাম্বার ওকে ফিনিশ করবো। আর বলছি যে অ্যাড্রেসের আগে কোনো সংখ্যা অ্যাড করতে হবে, তারপরে নেবে। আমি দিলাম জয়নগর মজিলপুর 743337। ওকে এবার রেজিস্টার করবো। তো রেজিস্টার যখন করবো আমাদের ডোমেন রেজিস্টার সাকসেস। এবার আমাদের কাজ কি হবে, এবার আমাদের কাজ হবে একটা হোস্টিং কেনা। আমরা এবার হোস্টিং কিভাবে নেব, হোস্টিং নেওয়াও খুবই সহজ। হোস্টিং নিতে গেলে আমরা এই অ্যাকাউন্টে আমরা হোস্টিংও নিতে পারি। তো হোস্টিং নিতে গেলে আমরা দেখিয়ে দিচ্ছি, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমরা যখন হোমে আসবো, এখানে আমাদের হোস্টিং প্ল্যান দেখাবে। ওয়েবসাইটে ক্লিক করব, করার পরে আমাদের এখানে হোস্টিং প্ল্যান দেখাচ্ছে যে মাসে এটা প্রতি মাসে 70 টাকা করে কাটবে, এটা 149 টাকা 129 টাকা কাটবে, 249 টাকা কাটবে মাসে। এটা আমাদের যদি একটা ওয়েবসাইট হয় তাহলে আমরা এইটা সিঙ্গেল ওয়েবসাইটের জন্য এটা নিতে পারি, ঠিক আছে। আর এই যে প্রাইস দেখাচ্ছে, এটা যখনই 2 থেকে 3 বছরের একসাথে নেবো তখনই আমাদের এই প্রাইসটা দেখাবে। তো এটা কেনার পদ্ধতিও সেম একই, যেমন আমরা ডোমেন কিনলাম সেম এরকম সিলেক্ট করব। করার পরে আমরা কতদিনের জন্য নিতে চাইছি, আমি 1 বছরের জন্য নিতে চাইছি, 1 বছরেতে ক্লিক করব। 1 বছরে পার মাসে কত টাকা পড়বে, 219 টাকা করে পড়বে, এখানে দেখিয়ে দিচ্ছে। তারপরে চুজ পেমেন্ট মেথডে ক্লিক করলাম। পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আমাদের সেম একই প্রসেস, এবার পেমেন্ট করতে বলবে। পেমেন্ট করলেই আমাদের হোস্টিংও কেনা হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের ডোমেন আর হোস্টিং নেওয়ার পরে এবার পেমেন্ট আমরা যদি করে দিই, আমাদের হোস্টিংও পেমেন্ট হয়ে যাবে, নেওয়া হয়ে যাবে। তো আমার অলরেডি হোস্টিং কেনা আছে, তো আমি আর হোস্টিং কিনছি না। এবার আমরা দেখব যে একটা ডোমেন আর হোস্টিং কানেক্ট কিভাবে করতে হয়। আমরা যে ডোমেনটা কিনলাম, ডোমেন কোথায় দেখতে পাবো, এই ডোমেনের যেখানে লেখা আছে এখানে আমরা দেখতে পাবো আমাদের এই ডোমেনটাই কেনা হয়ে গেছে। এই এবার আমাদের এই ডোমেনটা আমাদের হোস্টিংয়ের সাথে কিভাবে কানেক্ট করতে পারি। আমি তো এই হয়তো মনে করো যে আমি অন্য কোনো সার্ভারে নিয়েছি, আমি GoDaddy থেকে নিয়েছি হোস্টিং, আর ডোমেনটা নিয়েছি হোস্টিংগার থেকে, তাহলে কি হবে? তাহলে কোনো ব্যাপার না, সেম একই প্রসেস। আমি একটা অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি একটা অন্য অ্যাকাউন্ট ওপেন করছি। আমি এই অ্যাকাউন্টে আমি আমার হোস্টিং ওপেন করছি। এটা আমার একটা অন্য অ্যাকাউন্ট। হোস্টিং লগ ইন করার জন্য আমার সেম একই প্রসেস, লগ ইনে ক্লিক করবো, হোস্টিংয়ারে যাবো, লগ ইনে ক্লিক করবো, গুগলে ক্লিক করবো, করার পরে অটোমেটিক আমাদের ডিটেক্ট নিয়ে নেবে যে আমরা কোন জিমেল থেকে লগ ইন করতে চাইছি। তো আমাদের এই জিমেলটা আমার ছিল, তো আমার এই জিমেলটা লগ ইন করলাম। তাহলে আমাদের এই অজানার দেশে এই জিমেলে আমাদের ডোমেন রেজিস্টার করা আছে, আর আমাদের hello.digitalsparkgroup এই ডোমেনে আমাদের এই জিমেলে আমাদের হোস্টিং রেজিস্টার আছে। তাহলে আমাদের এই ডোমেনটা এই হোস্টিংয়ের সাথে কানেক্ট করব কিভাবে? কানেক্ট করার জন্য আমরা কি করব, আমরা এই যে ডোমেন আছে এই ডোমেনে ক্লিক করব। ফার্স্ট এখানে আসবো, আসার পরে ডোমেনে ক্লিক করব, করার পরে এই ডোমেন, এটা বড় করে দেখায়, এই ডোমেন যেখানে লেখা আছে ডোমেন নেম ট্যুর অজানার দেশে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা কি করব, এখানে একটা জিনিস দেখাচ্ছে ভেরিফাই জিমেল অ্যাড্রেস।
আমরা জিমেলটাও ভেরিফাই করাতে হবে। জিমেল ভেরিফাই করার জন্য আমরা আগে জিমেলটা ভেরিফাই করে নেবো, কারণ আমাদের নতুন জিমেল সবে এখনই আমরা ডোমেনটা পারচেস করলাম। সেক্ষেত্রে কী করবো, আমরা চেক এগেনে ক্লিক করব। করার পরে আমরা কোথায় যাব, আমরা নতুন ট্যাব করে আমাদের জিমেলে যাব। আমাদের এই যে অজানার দেশে যে জিমেলটা আমাদের আছে, এই মেলটার সাথে যে জিমেলটা আমার অ্যাড করা আছে, জিমেলে আমি ক্লিক করব। জিমেলে ক্লিক করার পরে আমাদের এই জিমেলটা ওপেন হয়ে যাবে। জিমেলটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা দেখব যে ভেরিফাইয়ের অপশান কোথায় দিয়েছে। এখানে হোস্টিঙ্গার, ওকে, ভেরিফিকেশান ভেরিফিকেশান ভেরিফিকেশান, এখানে দেখব যে ভেরিফিকেশান মেল কোথায় দিয়েছে। আমরা দেখব ভেরিফিকেশানের জন্য, আচ্ছা এখানে ভেরিফাই মেল এখানে দিয়েছিল। এই যে অজানা দেশে ট্যুর অ্যান্ড ট্রাভেল, অজানা দেশের ট্যুর অজানা দেশের এই যে জিমেলটা আছে, এখানে আমাদের এই ভেরিফাই মেল দিয়েছিল। এখানে আমরা যখনই ক্লিক করব, করার পর নতুন পেজে ওপেন হলো, ইয়োর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুল, থ্যাংক ইউ, হয়ে গেছে। আমাদের ইমেলও ভেরিফাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা আবার ডোমেনে চলে আসব। আমরা ডোমেনের ট্যাবে চলে আসলাম। আসার পরে এবার আমরা এটা রিফ্রেশ করে দেখব যে এটা ভেরিফাই হয়েছে কিনা। তো এখানে একটা দেখাচ্ছিল যে ভেরিফাই করতে বলছিল, সেই অপশানটা চলে গেছে, এখন অ্যাক্টিভও হয়ে গেছে। এই দেখুন এখানে ছিল না পেন্ডিং, ভেরিফাই পেন্ডিং থেকে এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা এই যে ডোমেনটা আছে, এটা আমাদের সার্ভারের সাথে কিভাবে কানেক্ট করব। আমার তো এখানে ডোমেন কেনা হলো, সার্ভারটা নেওয়া আছে আমাদের এই জিমেলে, তাহলে এই ডোমেন আর সার্ভার কানেক্টটা করব কিভাবে, সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে লেখা আছে ডিএনএস নেম সার্ভার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এবার আমরা কি করব, আমাদের হোস্টিংয়ে চলে আসব। হোস্টিং আমাদের এই জিমেলে আমার হোস্টিং কেনা আছে, ওকে। তো আমার হোস্টিংয়ে চলে আসলাম। আসার পরে আমরা এখানে ক্লিক করব, ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ইন্টারফেস আমি যেমন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যখন স্টেপ বাই স্টেপ কাজ করবে একদম তখন ক্লিয়ার হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ কোনো ইন্টারফেস চেঞ্জেস না, এরকমই আছে আর এরকমই এখন থাকবে। তো অ্যাড ওয়েবসাইটে যেখানে ক্লিক আছে লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা কি করব, সি অল অপশানে ক্লিক করব। সি অল অপশানে যখনই ক্লিক করব, করার পরে এখানে বলছে যে আপনার ওয়েবসাইটটা কি মাইগ্রেট করতে চাইছেন নাকি একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করতে। মাইগ্রেট হলো যে আমার অলরেডি একটা ওয়েবসাইট তৈরি হয়ে আছে, পুরো কমপ্লিট ডিজাইন হয়ে আছে, সেই ওয়েবসাইটটা আমি এখানে ট্রান্সফার করতে চাইছি, কিন্তু আমার কোনো ওয়েবসাইট তৈরি করা নেই, আমাদের নতুন ওয়েবসাইট। তাহলে ক্রিয়েট এ ওয়েবসাইটে ক্লিক করব। করার পরে নেক্সট ক্লিক করার পরে বলছে যে এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, তো আমরা অবশ্যই ওয়ার্ডপ্রেস কাজ করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেবো। করার পরে নেক্সট। তারপর নেক্সট করার পরে এখানে কি বলছে যে একটা জিমেল অ্যাড্রেস দিতে, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবো। তো আমাদের জিমেল যেটা ছিল আমাদের অজানার দেশে যেটা ক্রিয়েট করেছিলাম, এই জিমেলটা দিয়ে দেবো। এই জিমেলটা আমি একটা দিয়ে দিলাম, আপনার জিমেল দিয়ে দেবেন। এবার বলছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা নেক্সট করব। আর এখানে পাসওয়ার্ড দেওয়ার একটা নিয়মও এখানে দেখিয়ে দিয়েছে। প্রথম একটা কোনো কিছু নাম্বার দিতে হবে, আপার কেস লেটার দিতে হবে, লোয়ার কেস লেটার দিতে হবে, একটা সিম্বল দিতে হবে। দেওয়ার পরে তবে এখানে প্রত্যেকটা
চেক হবে, তারপরে পাসওয়ার্ডটা দিতে পারবে। ঠিক আছে, মানে আমি এক্সাম্পল দিচ্ছি, আমার নাম AJIT অজিত @1234 দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে যা যা ফ্যাক্টর বলছে সবগুলো কমপ্লিট হয়ে যাবে। আপনি আপনাদের নাম দিলেন, দেওয়ার পর @ বা হ্যাশ কোনো একটা সিম্বল দেবেন, তারপর নাম্বার দেবেন, দিলেই হয়ে যাবে। তাহলে এটা একটা স্ট্রং পাসওয়ার্ড বলে এটা মানা হলো। তারপর নেক্সট করব। নেক্সট করার পরে এটা বলছে যে আপনি যে ওয়েবসাইটটা বিল্ড করতে চাইছেন সেটা কী ধরনের ওয়েবসাইট, এটা কোনো অনলাইন স্টোর, না ব্লগিংয়ের জন্য আমরা তৈরি করছি, না পোর্টফোলিও ওয়েবসাইট, না বিজনেস ওয়েবসাইট বা কোনো সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, না অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট। আমরা এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেল ওয়েবসাইট, তো আমরা এটা আদার্স করতে পারি, বা এখানে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে, কোনো ব্যাপার না যে সিলেক্ট করলে কোনো প্রবলেম আছে, যেটা খুশি আমরা সিলেক্ট করতে পারি। এটা জাস্ট ইনকোয়ারি একটা। ঠিক আছে, আমরা আদার্স লিখলাম, দেওয়ার পরে নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে বলছে যে এই রকম ওয়েবসাইট যদি বানাতে চাও তাহলে এর মধ্যে একটা ট্যাম্পলেট সিলেক্ট করতে। আমরা এখন ট্যাম্পলেট কোনো কিছু সিলেক্ট করব না, আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্ক ওয়েবসাইটে ক্লিক করব। আমরা পুরো নতুন থেকে ওয়েবসাইট ক্রিয়েট করা শিখব। ক্রিয়েট ব্ল্যাঙ্ক ওয়েবসাইটে ক্লিক করলাম। করার পরে প্লাগইন, এগুলো কাজ আমরা এক এক করে শিখব। প্লাগইনের কাজ আমরা পরে শিখব। আগে এগুলো আমরা আনচেক করে দেবো। আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্লাগইন এগুলো কি সব একটা একটা করে জানবো। আগে এগুলো সব আনচেক করে দেবো, আমরা একদম পুরো শুরু থেকে শিখব। তো এগুলো আনচেক করার পরে স্কিপ করে দিলাম। স্কিপ করার পরে এখানে বলছে যে ওয়েবসাইটের নাম, ব্র্যান্ড নেম, ডেসক্রিপশান নিয়ে জেনারেট করতে পারো। করার পরে নাম, ব্র্যান্ড নেম, টাইপ, ডেসক্রিপশান এরা ক্রিয়েট করে দেবে। তো আমাদের দরকার নেই, আমরা সব নিজে থেকেই করব। তো স্কিপ করে দিলাম। দেওয়ার পরে বলছে যে এবার এখানে কি ডোমেন অ্যাড করতে চাইছেন, আপনার কি ডোমেন আছে, এবার ডোমেনটা অ্যাড করতে বলছে। তা আমাদের চলে যাব ডোমেনে। আমাদের ডোমেনটা কোথায় নেওয়া ছিল, অজানার দেশে, এই জিমেলে, এই হোস্টিঙ্গারে। তো আমার ডোমেনটা কি ছিল, tourojanadesh.com। এটা কপি করব। কপি করে আমার যে জিমেলে হোস্টিং আছে এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করার পর একটু ওয়েট করতে বলবে। তারপর বলবে যে রেজিস্টার কনফার্ম ওনারশিপ কনফার্ম করে, এই যে ডোমেনটা আপনারই সেটা এবার কনফার্ম করতে হবে। সেটা করার জন্য কি করতে হবে, আমরা এখানে ক্লিক করব। করার পরে এখানে একটা txt ফাইল দেবে, txt দেবে, এটা আমরা কপি করব। এটা কপি করার পরে আমাদের যে জিমেলে আমরা ডোমেন রেজিস্টার করেছি সেই জিমেলে আবার চলে আসলাম। চলে আসার পরে আমরা বললাম যে এখানে আসতে হবে ডিএনএস। প্রথমে আমরা ডোমেনে, আরেকবার দেখিয়ে দিচ্ছি, ডোমেনে আসব। আসার পরে আমরা এই যে ডোমেন নেম লেখা আছে এখানে ক্লিক করব। করার পরে আমরা ডিএনএস নেম সার্ভারে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টাইপ যেটা লেখা আছে সেটা করে দেবো txt। ঠিক আছে, আর txt ভ্যালুটা আমরা এবার পেস্ট করে দেবো, যেটা আমরা আমাদের হোস্টিং থেকে পেলাম। এটা আমরা পেস্ট করে দেবো কোথায়, এই txt ভ্যালুতে। পেস্ট করার পরে আমরা এখানে কি করব, অ্যাড রেকর্ডসে ক্লিক করব। অ্যাড রেকর্ডসে যখনই আমরা ক্লিক করব, করার পরে আমরা এবার নেক্সট করব। এটা বলছে যে মিনিমাম 10 মিনিট ওয়েট করতে, ওখানে অ্যাড করার পরে প্রসেস হয় 10 মিনিট টাইম লাগে। তো অত টাইমও লাগে না, মাঝে সাঝে লেগেও যায় 10 মিনিট, মাঝে সাঝে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা নেক্সট করে দেখব যে অ্যাড হয়েছে কি না। তো আমাদের নেক্সট করব যখন, তারপর এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া স্টার্ট করে দেবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে, আমরা একটু ওয়েট করে নেব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা কিভাবে অ্যাডমিন প্যানেলে যাব আমরা এরপরে দেখব। অ্যাডমিন প্যানেল কিভাবে লগ ইন হবে, কিভাবে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করব, কিভাবে হেডার তৈরি করব, ফুডার তৈরি করব, আমরা স্টেপ বাই স্টেপ পরপর ভিডিওতে আমরা দেখব। তো আমরা এখন ওয়েট করব এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। এটা কি করছে, আমাদের ব্যাকএন্ডে একটা সফটওয়্যার ইনস্টল করছে যেটার নাম হলো ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করেছিলাম। ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা যখন ইনস্টল করবে এটার মাধ্যমে আমরা বিনা কোডিংয়ে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো।
আগে কি হতো যে ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জেকিউর কত রকম টেকনিক্যাল নলেজ থাকতে হতো, কত কোডিং জানতে হতো। কিন্তু এখন যেমন এআই চলে এসেছে, কত কাজ আমরা এখন সহজ হয়ে গেছে। সেম ওয়েবসাইটের দিক থেকে আমাদের কাছে আছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা খুব সহজে বিনা কোডিংয়ে, যারা কোডিং বানায়, কোডিং দিয়ে ওয়েবসাইট বানায়, ঠিক তাদেরই মতো একদম সেম এক্স্যাক্ট ওয়েবসাইট বানাতে পারবো। আর এর সাথে ওর কোনো তফাৎ নেই, সব একই। এমন না যে কোডিংয়ের ওয়েবসাইট বানিয়েছে বলে ওটা কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, না, ওরকম কোনো ব্যাপার না। এই ওয়েবসাইটটা যেমন র্যাঙ্কিং হবে, একটা কোডিং ওয়েবসাইটও সেম একই ভাবেই আমরা কাজ করতে পারবো। যেমন একটা অ্যান্ড্রয়েড ফোন আর একটা অ্যাপেলের প্রোডাক্ট, ঠিক আছে, দুটোই মোবাইল, কিন্তু টেকনোলজি ব্যবহার করা হয়েছে আলাদা আলাদা। যেমন একটা স্যামসাং মোবাইল আর একটা ভিভো মোবাইল, দুটোই মোবাইল, দুটোই চলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্র্যান্ড আলাদা, কোম্পানি আলাদা। সেম একই প্রকার আমরা কোডিং দিয়েও বানাতে পারি, আর এটা আমরা ওয়ার্ডপ্রেসও বানাতে পারি। ওয়ার্ডপ্রেসে কি এমন না যে এটা কোডিং হচ্ছে না, ওয়ার্ডপ্রেসে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, ব্যাক এন্ডে যে সফটওয়্যারটা ইনস্টল হলো, সফটওয়্যারটার নাম কি হলো, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কী করবে, আমাদের হয়ে কোডটা করে দেবে, কোডিংটা আমাদের হয়ে করে দেবে ওয়ার্ডপ্রেস। আমরা শুধু ইমেজ একটা অ্যাড করলাম, ইমেজ অ্যাড করার জন্য যে কোডটা প্রয়োজন পড়তো সেটা আমাদের হয়ে কে করে দেবে, আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করলাম ওয়ার্ডপ্রেস, ওটা আমাদের হয়ে কোডিংটা করে দেবে। তো আমাদের ইনস্টল হয়ে গেছে, আমাদের এখানে চলে এলো tourojanadesh.com ওয়েবসাইট চলে এসেছে। আসার পরে আমরা কি করব, এবার এটা ওপেন করে দেখব কি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ট্যুর অজানার দেশে একটা ওয়েবসাইট লাইভ হয়ে গেছে। এবার আমরা দেখব যে এই ওয়েবসাইটটা কিভাবে প্রপার কাস্টমাইজ করতে হয়, এই ওয়েবসাইটের অ্যাডমিনে কিভাবে প্রবেশ করতে হয়। এটা তো যারা ইউজার, যারা ট্যুর অজানার দেশে টাইপ করে আসছে, তারা এই ভিউটা পাচ্ছে। আর যে অ্যাডমিন থাকবে, যে ওয়েবসাইটের ওনার থাকবে, সে সব কিছু চেঞ্জেস করার জন্য তার এই ওয়েবসাইটের অ্যাডমিনে লগ ইন করতে হবে। অ্যাডমিনে লগ ইন করার জন্য কি করতে পারি, আমাদের হোস্টিংয়ারে আসবো। অ্যাডমিনে আসার জন্য আমরা কি করব, তাহলে আমরা অ্যাডমিনে আসার জন্য কি করব, আমরা এই হোস্টিংয়ে ক্লিক করব। হোস্টিংয়ে ক্লিক করার পরে অ্যাডমিন প্যানেলে ক্লিক করব। অ্যাডমিন প্যানেলে আমরা যখনই ক্লিক করব, করার পরে আমরা রিডাইরেক্ট হয়ে আমরা কোথায় চলে যাব, অ্যাডমিন প্যানেলে চলে আসব। এই ট্যুর অজানার দেশে অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। ধরো মনে করো যে আমি এখান থেকে আসবো না, আমি আসবো এই ডাইরেক্ট ওয়েবসাইটে সার্চ করলাম tourojanadesh.com, তারপরে আমরা স্ল্যাশ দিয়ে যদি লগ ইন লিখে এন্টার করি, সেম তাহলেও আমরা এখানে চলে আসতে পারবো। এখানে আমরা যে ইনস্টল করার সময় এর ব্যাক করে দেখবে যে আমরা ইনস্টল করার সময় একটা জিমেল দিয়েছিলাম, এই জিমেল দেওয়ার পর একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দিলে আমরা এখান থেকেও ওয়েবসাইটের অ্যাডমিনে লগ ইন করতে পারি। ওয়েবসাইটে অ্যাডমিন লগ ইন করার পরে আমাদের কী সুবিধা পাওয়া যাবে, অ্যাডমিন লগ ইন করার পরে আমরা এই যে জিনিসগুলো, এই যে ডিজাইনগুলো আমরা চেঞ্জ করতে পারি, আমার নিজের মতো পছন্দ মতো পিকচার অ্যাড করতে পারি, ফটো অ্যাড করতে পারি, ডিজাইন ক্রিয়েট করতে পারি। এবার এই যে ডিজাইনগুলো কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব, নেক্সট ক্লাসে দেখব। তো আজ এই পর্যন্ত। আজ আমরা কি বুঝলাম যে ডোমেন একটা কিভাবে রেজিস্টার করতে হয়, একটা হোস্টিং কিভাবে নিতে হয়, একটা ডোমেন আর একটা হোস্টিং কিভাবে কানেক্ট করতে হয়। এর পরের ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে একটা ডোমেন আর হোস্টিং কানেক্ট করার পরে ডিজাইন কিভাবে করতে হয়। একটা ওয়েবসাইটের বিভিন্ন রকম পদ্ধতি হয়,